আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ও কৃষক ভাইরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য। আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের জমি। তো তার আগে আমি বলবো, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিছু তথ্য দেব, হয়তো আপনি যেটা জানেন সেটা আমি জানি না, অথবা আমি যেটা জানি হয়তো বা সেটা আপনি নাও জানতে পারেন। তো দেখেন, এই ঘাসটা আপনি যদি গরু অথবা ছাগলকে খাওয়াতে চান তাহলে আগে একটু ভালো জাতের ঘাসটা চাষ করতে হবে। এই যে আমেরিকান গুয়াতিমালা ঘাসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখন বর্তমানে শুধু বাংলাদেশ না, এই ঘাসটা সমগ্র বিশ্বের সেরা ঘাস। একটি ঝোপায় আপনার কমপক্ষে 60 থেকে 120 কেজি পর্যন্ত ঘাস হয়ে থাকে। আমরা ওজন করে দেখেছি। দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে ঝোপাটা, এই ঝোপাটা সম্পূর্ণ এগুলা নিয়ে একটি ঝোপা। এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের ঝোপা। এই আমেরিকান গুয়াতিমালা ঘাসে আপনার সকল প্রকার উপাদান রয়েছে। যেমন আপনার একটি ঘাসে রয়েছে, দেখা যায় প্রোটিন রয়েছে অথবা ভিটামিন রয়েছে, একটা আছে একটা নাই। আর এই ঘাসে কিন্তু আপনার সকল প্রকার উপাদান রয়েছে। এই ঘাসের কোনো বিচি হয় না, এই ঘাসের আপনার কাটিং থেকে এই ঘাসটা জন্ম বিস্তার করে থাকে। অনেকে দেখা যায় ঘাসের বিচি বিক্রি করে। ভাই, আপনারা যেখান থেকেই সংগ্রহ করেন এই ঘাসের বিচি আপনারা সংগ্রহ করবেন না। বিচি সংগ্রহ করলে আপনারা ধরা খেয়ে যাবেন, কারণ এই ঘাসের ফুলই হয় না, আপনার বিচিটা আসবে কোত্থেকে। আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা 5G ঘাসের জমি। এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন। যে জমিতে জোয়ারের পানি অথবা বৃষ্টি পানি হচ্ছে আবার চলে যায়, এরকম জমিতে আপনি রোপণ করতে পারেন। এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাস। এই ঘাস খাওয়ালে আপনার দুগ্ধ জাতীয় গাভীর দুধ বৃদ্ধি হবে অথবা ষাঁড় গরুর মাংস বৃদ্ধি হবে। তো আমি বলবো, আপনারা গরু অথবা ছাগলের খামার গড়ার পূর্বেই আগে কিন্তু ঘাস চাষ করবেন। অন্তত পক্ষে 2 থেকে 3 মাস আগে ঘাস চাষ করবেন। তাহলে কিন্তু আপনার গবাদি পশুকে আপনি পর্যাপ্ত পরিমাণ ঘাসের মাধ্যমে আপনি গরু ছাগল পালন করতে পারবেন। আপনার এই ঘাস খাওয়ালে কোনো প্রকার দানাদার আপনার খাওয়াতে হবে না। দানাদার ছাড়াই কিন্তু আপনি এই ঘাস খাওয়ালে ঘাসের মাধ্যমে পালন করতে পারবেন। তো প্রিয় দর্শক, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আস্তে করে একটু বেল আইকনটি চেপে দিবেন, যাতে নতুন অন্য যে খামারি ভাইরা খামার গড়বে এরকম উদ্যোগ নিচ্ছে, যে তারা সকলে দেখে এই ঘাসটা যেন রোপণ করতে পারে, সেই সুযোগটা আপনারা করে দিবেন। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন, এই বিদায় সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।